ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণ, প্রতি 15 মিনিটে একটি, ঘন্টায় 4টি, দিনে 90টি ধর্ষণের ঘটনা। 50 দিনে বিচার ও দোষী সাব্যস্ত করার মতো আইন প্রয়োজন। এরপর দোষীদের কঠোরতম শাস্তির প্রয়োজন। কোনো ফাঁকা প্রতিশ্রুতির দরকার নেই। কড়া আইন প্রণয়নে রাজ্য সরকারগুলি চাপ দিক কেন্দ্রকে। পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এমনটাই পোস্ট করেছেন। কঠোর আইন প্রণয়নে রাজ্য সরকারগুলি কেন্দ্রকে চাপ দিক, কোনো ফাঁকা প্রতিশ্রুতির প্রয়োজন নেই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি করের ঘটনা নিয়ে আবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তার নীরবতা নিয়ে জল্পনার মধ্যেই একটি পোস্ট করেছেন তিনি। এমন কঠোর আইন আনতে হবে যাতে দোষীদের 50 দিনের মধ্যে চিহ্নিত করা যায়, দোষী সাব্যস্ত করা যায়, সেটা নিশ্চিত করতে হবে। আইন এনে দোষীদের কঠোরতম সাজা দেওয়া হবে, এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন। এর আগে যেরকম এনকাউন্টারের কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে এবার আইন প্রণয়নের কথা বলছেন তিনি, পোস্ট করেছেন সেই মতো। ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশ জুড়ে প্রতিবাদের মধ্যেই গত 10 দিনে 900টি ধর্ষণ এবং প্রতি 15 মিনিটে একটি, ঘন্টায় 4টি, দিনে 90টি ধর্ষণ। সমস্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে তিনি পোস্ট করেছেন। তিনি বলেছেন যে দুঃখজনকভাবে দীর্ঘস্থায়ী আলোচনা এখনো সমাধানের বাইরে। ভারতকে জাগার কথাও বলেছেন তার পোস্টের শেষে। তিনি বলেছেন শক্তিশালী আইন দরকার, যার জেরে দোষীদের চিহ্নিত করা যাবে এবং কঠোরতম শাস্তি দেওয়া যাবে 50 দিনে। সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করেছেন তার পোস্টে। বলেছেন যে ফাঁকা প্রতিশ্রুতির প্রয়োজন নেই এবং কেন্দ্রকে চাপ দিক রাজ্য সরকারগুলি, সেই দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো ফাঁকা প্রতিশ্রুতির প্রয়োজন নেই, রাজ্যগুলি কেন্দ্রকে চাপ দিক যেন এই আইন আসে। দেখো ইন্দ্রাণী, 11 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আরজি করের ঘটনা নিয়ে প্রথম মুখ খুলেছিলেন এবং সেখানে বলেছিলেন এইরকম ধর্ষক এবং খুনিদের অবিলম্বে এমন আইন আনা উচিত যাতে 7 দিনের মধ্যে তাদের এনকাউন্টার করে মেরে দেওয়া যায়। তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে চুপ ছিলেন, কারণ বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত যেগুলো তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চেপেছে। যেভাবে সন্দীপ ঘোষকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছিল, পুলিশের পক্ষ থেকে যেভাবে তার বিবৃতি দেওয়া হয়েছিল, তার পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের উপর দায় চেপেছে এবং যেভাবে হাসপাতালে ভাঙচুর হয়েছে সেই ঘটনা। কিন্তু দেবজ্যোতি, এই পোস্ট করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 10 দিন লেগে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন কিন্তু এই প্রশাসনিক ভূমিকা নিয়ে চুপ করেছিলেন। তারপরে তিনি আজকে একটা টুইট করেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত রাজনৈতিক দলগুলি এবং সমস্ত রাজ্যের সরকার অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করুক, একটা কঠিন আইন তৈরি করা হোক যাতে 50 দিনের মধ্যে ধর্ষক এবং খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এ নিয়ে মন্তব্য করেছিলেন, কিন্তু ঘটনা হচ্ছে গত কয়েকদিন ধরেই এই বিষয়টিকে নিয়ে তিনি চুপ করেছিলেন, কারণ বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত একেবারে তৃণমূল কংগ্রেসের উপর দায় চেপেছে। তৃণমূল কংগ্রেস এই দায় নিতে কোনো মতেই রাজি নয় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েকদিনের ভূমিকাতেই স্পষ্ট। এবং সেই জায়গাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে টুইট, সেখানে তিনি বলেছেন সমস্ত সরকার অর্থাৎ এই রাজ্যের সরকারও কিন্তু কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে নতুন কঠিন আইন করুক। কারণ যেভাবে প্রতি 15 মিনিটে একজন করে মহিলা ধর্ষিতা হচ্ছেন এবং তা নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পরিসংখ্যানকে তুলে ধরেছেন এবং বলেছেন অবিলম্বে নতুন আইন তৈরি করে এই ধর্ষক এবং খুনিদের সাজা দেওয়া হোক। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।